अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इबादुर रहमानिल्लज़ीना यमशूना अलल अर्दि हौनन व इज़ा ख़ातबहुमुल जाहिलून क़ालू सलामा व क़ाल तआला फ़ी मौज़िइन आख़र व ला तमशी फ़िल अर्दि मरहा इन्नका लन तख़्रिक़ल अर्द वलम तबलुगल जिबाल तूला सदाक़ल्लाहु मौलानाल अज़ीम व सदाक़ा रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের এই চমৎকার সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা পবিত্র কোরআন হাকিমের দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বি করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উন্নত চরিত্র মাধুরী দিয়েছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বভাব দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে সূরা বনী ইসরাঈলের একেবারে প্রথম আয়াতে আমরা যদি তাকাই তো আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এত মহাসম্মান দিয়েছেন, মাটির জগৎ থেকে ঊর্ধ্ব জগতে আল্লাহ তাআলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছেন। এত সম্মানের পরেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং মাঝে যে বিনয়ী ছিল, তিনি যে বিনয়ী ছিলেন, যে নম্র ছিলেন, ইতিহাসের পাতায় তার নমুনা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত কোনো সম্ভাবনাও নেই। আল্লাহ পাক পবিত্র কোরআন হাকিম আমাদেরকেও বলে দিয়েছেন, ইবাদুর রহমান, হে রহমানের গোলাম, রহমানের বান্দা, ইয়ামশুনা আলাল আরদি হাওনান, পৃথিবীতে নম্রভাবে নম্রতার সাথে তোমরা চলাফেরা করো। আর অপর আয়াতে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা লিনতালাহুম, আপনি মানুষের সাথে নম্র হন। রাসূল নম্র, আল্লাহ পাক হুকুমও করেছেন। এবং আল্লাহ রাব্বি করিম অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরুকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবাল তুলা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে পৃথিবীতে বিচরণ করতে হবে নম্রতার সাথে। কেউ যদি ধম্ব ভরে দাম্ভিকতা প্রদর্শন করে চলতে চায়, তার এর দ্বারা তার নিজেরই ক্ষতি হবে, অন্য কারো কোনো ক্ষতি হবে না। আল্লাহ চাহিতো আজকে এ বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, খ্যাতিমান আলিমদ্দিন শেখ শব্বির আহমদ খান, শেখুল হাদিস জামিয়া দারুল আরকাম, উত্তরা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানব বিনয় ও নম্রতা মুমিনের অপরিহার্য এক গুণ। একজন প্রকৃত মুমিন হতে হলে তার ভেতরে এই গুণগুলো লাগবেই। আর এই গুণগুলোর জন্য তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূলের জীবন চরিত্রের মাঝেই মুমিনদের জন্য রয়েছে আদর্শ। তিনি বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো আপনার কাছে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত শুনব। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিনয় একজন মুমিনের অপরিহার্য একটি গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গুণে ভূষিত করেছেন, বিনয় তার মধ্যে অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিনয়ের সিফত সম্পর্কে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, রহমানের বান্দাদের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন যে রহমানের বান্দা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা পৃথিবীতে বিনম্রভাবে হাঁটে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের পরিচয় সম্পর্কে বলেছেন যে আত-তাওয়াদু খাফদুল জানিব, খাফদু আল জানাহ ওয়া লিনুল জানিব। মানুষের সাথে বিনয়ের অর্থ হলো যে কোমল হওয়া মানুষের সাথে এবং মানুষের সামনে নিজেকে অবনত রাখা। এবং আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি যাররাতুন মিসকালু যাররাতিন মিন কিবরিন, কোনো মুমিনের কলবের মধ্যে যদি বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ, একটি বিন্দু পরিমাণও অহংকার থাকে, সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তখন সাহাবায়ে কেরাম খুবই বিস্মিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কিবির কি, অহংকার কি, এর পরিচয় বলেছেন, আল কিবরু আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্য জেনে এবং বুঝে তা পরিহার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে বিনয় অর্জন করবার এবং বিনয়ী হবার উপদেশ এসেছে। এর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অহংকার পরিহার করার যে হাদিসটি, এই হাদিসটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিনয় অর্জন করতে হবে জান্নাতে যেতে হলে, এবং অহংকার থাকলে জান্নাতে যেতে পারবে না। এবং আরেকটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে কেউ বিনয় অর্জন করবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্যে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার মর্যাদাকে উঁচু করে দিবেন। তাহলে বিনয় এমন একটি গুণ, যে গুণ মর্যাদা বৃদ্ধি করার কারণ, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা বৃদ্ধি করবেন। আর বিনয় যদি বন্দার কাছে না থাকে, অর্থাৎ অহংকার থাকে, সে তাহলে জাহান্নামে প্রবেশ করবে। এবং এই বিনয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজের বেশি বেশি প্রশংসা করিও না। আসলে এই বিনয়ের উল্টা যেটা অহংকার মানুষকে নিজের প্রশংসা করতে, মানুষকে উদ্বুদ্ধ করে। তো আল্লাহ তাআলা বিনয়ী হবার আদেশ দিয়ে বলছেন তোমরা নিজেদের বেশি বেশি প্রশংসা করো না। এবং যেটা শুরুতে বলছিলাম, বিনয়ের সাথে বিচরণ করা, মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, আপনার আচার আচরণ যদি রূঢ় হতো এবং আপনার কথাবার্তা যদি রূঢ় হতো, তাহলে মানুষ আপনার চতুর্পাশ থেকে চলে যেত। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দাওয়াতের জন্য, দায়ী হবার জন্য যে গুণগুলো দিয়েছেন, এর মধ্যে একটি হলো সুন্দর আচরণ, সুন্দর কথা। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছেন শেখ শাব্বির আহমদ খান। বাইহাকি শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করা হয়েছে, হাদিস নম্বর ৭৭৯০। প্রসিদ্ধ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আ'য়ুনিন নাসি আযীমুন। সুবহানাল্লাহ। যিনি নিজেকে নম্র বানিয়েছেন, নম্র হয়েছেন, ভদ্র হয়েছেন, অর্থাৎ প্রকৃত অর্থে নম্র এবং ভদ্র নিজেকে গড়েছেন ওইভাবে, এবং ফি নাফসিহি সাগীরুন, তিনি নিজের দৃষ্টিতে ছোট, নিজেকে একেবারে অনেক তুচ্ছ জ্ঞান করেন। ওয়াফি আ'য়ুনিন নাসি আযীমুন, মানুষের চোখে তিনি অনেক বড়। আল্লাহ পাক এই ব্যক্তির এই নম্রতা, এই ভদ্রতার কারণে রাফাআহুল্লাহ, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, বিনয়ী হওয়া, বিনয় গুণ অর্জন করা একজন প্রকৃত মুমিনের অপরিহার্য এক গুণ, অপরিহার্য এক বৈশিষ্ট্য। এটা তার মধ্যে থাকতেই হবে প্রকৃত মুমিন হওয়ার জন্য। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার জন্য এই গুণ তার মধ্যে থাকতে হবে। এই গুণ যদি না থাকে, তাহলে আসলে প্রকৃত অর্থে প্রকৃত মুমিন হওয়া যায় না। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, সৌন্দর্যতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সকল কিছু দিয়েছেন, দেবেন তিনি, নেনও তিনি, সকল কিছু তিনি করবেন, সকল কিছুর মালিক তো তিনি। কিন্তু এগুলোর কারণে কোনো ধরনের অহংকার, তাকাব্বুর, কোনো ধরনের দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না। কারণ যাকে আল্লাহ যত বেশি দিবেন, ফল গাছের মতো তাকে হয়ে যেতে হবে। যেই ফল গাছে ফল বেশি ধরে, সেটা কিন্তু জমিনের দিকে বেশি নুয়ে থাকে। যেখানে ফল ধরে না, সেটা এত নুয়ে থাকে না। তাহলে আল্লাহ পাক যাকে যত বেশি দেবেন, তাকে তত বেশি নুয়ে থাকতে হবে। ক্ষমতা আছে, সম্পদ আছে, মাল আছে, সৌন্দর্যতা আছে, সন্তান আছে, সকল কিছু আল্লাহ যাকে যত বেশি দেবেন, তাকে ফল গাছের মতো হয়ে যেতে হবে। কারণ জমিনের দিকে ঝুঁকে থাকে ওই ঢালটি, যে ঢালের মধ্যে ফল বেশি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে অথবা কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমরা প্রশ্ন করব, অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল করব যে টিভির ভলিউম বাড়িয়ে আছে কিনা, আমরা সেটাকে কমিয়ে ছোট্ট করে প্রশ্ন করব। জি মোহতারাম, আমাদের দর্শক মণ্ডলী চেষ্টা করছেন কানেকশন, আশা করছে তিনি পেয়ে যাবেন, পেয়ে গিয়েছেন। ধন্যবাদ আপনাকে। জি আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি, নওগাঁ থেকে। জি, আমার 3টি প্রশ্ন। এক নম্বর হলো যে আমার ওয়াইফ একটা স্কুলে চাকরি করে, প্রাইমারি স্কুলে।
তো অত্যন্ত বিনয় ও নম্র, কিন্তু তার মহিলা কলিগ এবং ছেলে কলিগরা তুচ্ছ তাচ্ছিল্য করে। তো সেক্ষেত্রে এই অবস্থা থেকে মুক্তি হওয়ার জন্য কি আমল বা দোয়া করবে? আর 2 নম্বর হলো যে বর্তমান জামানায় নম্রতা ও বিনয় এই দুনিয়ার মাঝে কিভাবে চলতে ফিরতে সাহায্য করবে? কারণ সবাই তো তুচ্ছ তাচ্ছিল্য করে বিনয় এবং নম্র হলে। জি ধন্যবাদ। 3 নম্বর হলো যে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগ এখন যে হচ্ছে সেগুলো থেকে রক্ষার জন্য আমরা কি কি আমল দোয়া করতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। জি দর্শক, আপনি চেষ্টা করছেন। 3টি প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে মামুন রেজা ভাই করেছেন। প্রথম প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন। স্ত্রী ওনার স্কুলে হয়তোবা চাকরি করেন, পর্দা শালীনতা সব কিছু মেনটেন করি উনি যান সেখানে, হয়তোবা কেউ সেখানে তুচ্ছ তাচ্ছিল্য করে বা কেউ কেউ, তো এই কাজটি তো আসলে অন্যায়। জি, আপনার কাছে এ সম্পর্কে আমরা বিস্তারিত শুনব। এই ক্ষেত্রে আমরা দিক নির্দেশনা পাই কোরআনে কারিমের আয়াতে যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি কোনো মোমেনকে অন্য কেউ এমন কোনো আচার আচরণ করে যেটা জাহিলি সুলভ, অজ্ঞতা সুলভ আচরণ, এই অজ্ঞতা সুলভ আচরণের মধ্যে একটি হলো তুচ্ছ তাচ্ছিল্য করা। কোরআনে কারিমে ওয়ালা ইয়াসখার বাদুকুম বাদা, তোমাদের একে অপর যেন কেউ কাউকে নিয়ে উপহাস না করে, সেটা নিষেধ করা হয়েছে। সুতরাং এটা মুমিনের সিফত নয়, মুমিনের কাজ নয়, মুমিনের কাজ যেটা না সেটাই জাহিলি আমল। তো সেখানে আল্লাহ তাআলা কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন ক্বালু সালামা। মুমিনরা তখন বিতর্কে লিপ্ত না হয়ে সে শান্তিপূর্ণ কথা বলবে, শান্তিপূর্ণ আচার আচরণ করবে, সুন্দর আচার আচরণ করবে। আর এই সমস্ত ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের আচার আচরণ এবং কোরআন কারিমে যে নির্দেশনা এসেছে, মানুষ যাই আচরণ করুক আমি আমার সুন্দর আচরণকে আমি অব্যাহত রাখব এবং তাদের প্রতি শান্তিপূর্ণ কথা, আপনি বড় চমৎকার বলছিলেন। একই কথা বলতে হবে কালু সালামা। যারা বুঝে না অথবা জ্ঞান পাপী, বুঝেও না বুঝার বান করে, তাদের সাথে বলতে হবে কালু সালামা। তাদের জন্য শান্তি কামনা করতে হবে, সালাম দিতে হবে। কারণ অন্তরের মালিক আল্লাহ তাআলা, তিনি যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারেন। আর যারা এই কাজ করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষদেরকে হাওয়া প্রতিপন্ন বা ছোট করছেন, মাওলাই করিম যে কোনো সময় তার জায়গাতে আপনাকে নিয়ে যাবেন, আপনার জায়গাতে তাকেও নিয়ে আসতে পারেন। এই জন্য এটা মুহূর্তের ব্যাপার, সাবধান, এই সমস্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে নম্রতা অর্জনের উপায় কি আপনি করেছেন, নম্রতা কিভাবে উনি অর্জন করতে পারেন? যে সমস্ত আচার আচরণগুলো অহংকারের বিপরীত এবং সেটাই। নম্রতা, সেটা এর মধ্যে হাদিস শরীফে এসেছে যে কেউ যদি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে সে নিজে নিজে আগ বাড়িয়ে সম্পর্ক তৈরি করবে, আগ বাড়িয়ে সালাম দেওয়া, আগ বাড়িয়ে সম্পর্ক তৈরি করা, নম্র সুন্দর কথাবার্তা বলা, নিজের প্রশংসা বেশি বেশি না করা, যেটা মূল আলোচনা নিজের আমরা প্রশংসা করছিলাম। থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ আল্লাহ পাকের কাছে নিজের সকল কিছুকে অর্পণ করে দিতে হবে। বিপদ আপদ থেকে আপনি প্রায় এই প্রশ্নটি করে থাকেন। একটি দোয়া সবসময় আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আপনি চাইলে লিখে নিতে পারেন দুটো কথায়, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, মিনাল মাসামি সকল অপরাধ থেকে, গুনাহ থেকে, ওয়াল মাগরামে ঋণ থেকে, সব ধরনের বালা মুসিবত থেকে। আপনি এতটুকু লিখে নিতে পারেন এবং সবসময় দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। জি জি বলুন। হুজুর আমার 4টা কোশ্চেন। বলুন। হুজুর, যারা হক প্রতারণা জুলুম করে অত্যাচার করে ওদের কি হুজুর আমরা মাফ করে দিব? আচ্ছা, আরেকটা হচ্ছে হুজুর, বাথরুমে অনেক সময় আমরা মানে আল্লাহর অনেক কিছু মানে চিন্তার মধ্যে বলে ফেলি, মানে আল্লাহর নাম বা মনে মনে চলে আসে, এটা কি গুনাহ হবে আমার জন্য? জি। আরেকটা হচ্ছে হুজুর, মোবাইলে নেটের মাধ্যমে বিভিন্ন ধরনের দোয়া পাওয়া যায়, আপনার মানে বিপদ আপদের দোয়া, ভালো গুণ, ভালো কিছু করার আমল, এগুলা কি হুজুর আমরা কি ওগুলা কি ফলো করে পড়বো কি না? আর আরেকটা কোশ্চেন হুজুর, যে আল্লাহর দেয়ার যে জিনিস আমাদের, যেমন চেহারা, আমাদের হাইট, আমাদের চুল,
এগুলা নিয়ে যদি কেউ দিনের পর দিন কথা শোনায়, সেগুলার হুজুর কি মানে মানে এটার কি মানে ক্ষতি বা কি? জি ধন্যবাদ, আমরা কি কথা আছে? বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন আমার এই বোনে, জি। প্রতারণা যদি কেউ করে তো তাকে প্রতারককে কি করা আসলে? এই প্রতারণা আসলে নিজের সম্পদ, নিজের পরিবার পরিজন, নিজের মান মর্যাদা, এই সমস্ত ক্ষেত্রে যদি মানুষ প্রতারণা করে ঠকায়, তাহলে সেটা খুবই ছোট পর্যায়ের হলে সেখানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আদেশ কোরআন হাদিসে এসেছে। কিন্তু এটা যদি একটা সামাজিক বেদিতে রূপ নেয় বা সেই ব্যক্তির ধৃষ্টতা প্রদর্শন করবার মতো একটি পরিস্থিতি তৈরি হয়, এই সমস্ত ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি দিয়ে সেগুলোকে প্রতিহত করা উচিত। আইনের আশ্রয়, আইনের আশ্রয় নেওয়া। কারণ হলো প্রতারকের প্রতারণার পরিধি যদি বেড়ে যায় আপনার তাওয়াজুর কারণে, নম্রতার কারণে, সেক্ষেত্রে অহংকারের সাথে কোনো অহংকারে যদি তার দৃষ্টতা বেড়ে যায়, তো প্রয়োজনে সে যেমন আচরণ করছে ওই ধরনের আচরণের মোকাবেলার জন্য পদক্ষেপ নেওয়া, এটা কিন্তু শরীয়তের নির্দেশনা আছে। এজন্য প্রতারককে প্রতারক নয়, যে কোনো মানুষকে ক্ষমা অনেক বড় গুণ। ক্ষমার দ্বারা মানুষের সম্মান মর্যাদা বাড়ে। কিন্তু এই নয় যে ক্ষমার দ্বারা দুর্বলতা প্রকাশ। ক্ষমার দ্বারা যদি দুর্বলতা প্রকাশ পাওয়ার কোনো ধরনের সুযোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু আইন আদালত আছে, তবে কখনো আইনকে নিজের হাতে উঠায় নিতে নাই। অবশ্যই সেখানে রাষ্ট্রীয় নিয়ম পদ্ধতি অবলম্বন করা জরুরি। কোনো কারণে যদি ওয়াশরুমে গিয়েছেন, বসেছেন, বেএখতিয়ার যদি আল্লাহর নাম চলে আসে, জিকির চলে আসে, তাতে কোনো সমস্যা নেই। এটা নিষেধ, কিন্তু ভুলে চলে আসলে সেটা নেই, ইস্তেগফার করবে, ইস্তেগফার পড়বেন পরে, তখন নয়, পরে এসে ইস্তেগফার পড়ব। মোবাইলে যদি কোনো দোয়া পাওয়া যায় সেটা গ্রহণ করবেন কিনা, ভালো কিছু পেলে যে নির্ভরযোগ্য সূত্র যদি উল্লেখ থাকে তাহলে সেটা গ্রহণ করতে কোনো নিষেধ নেই। আমাদের এই অনুষ্ঠানও ইউটিউবের মাধ্যমে যাচ্ছে, তো সূত্র এবং ভালো কিছু যদি থাকে সেখান থেকে গ্রহণ করতে নিষেধ নেই। কারণ হলো আমি কি গ্রহণ করছি সে বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি। আল্লাহ পাকের দেয়া কোনো বস্তু যদি কেউ হেয় করে, যেমন চেহারার সৌন্দর্যতা, রং ইত্যাদি তামাশা করে, এটা তো অনেক বড় গুনাহ, মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমরা আসলে বুঝি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। জগতের মাঝে, আকাশ এবং জমিনে, নিচে উপরে, সর্ব জায়গাতে সবচাইতে সুন্দর অবয়ব দিয়েছেন আল্লাহ পাক মানুষকে। আহসান মানে অতি উত্তম আল্লাহ তাআলা দিয়েছেন সৌন্দর্যতা মানুষকে। তো মানুষ কেন যে একে অপরকে হেয় করে বা কালো কুৎসে এগুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, খাটো লম্বা নিয়ে, এগুলো একেবারে অনুচিত, হারাম একটি কাজ। আল্লাহ তাআলা তা বোঝার তৌফিক দান করেন। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল হুজুর। প্রশ্নটা হলো, আমাদের মার্কেটে একটা মসজিদ আছে, মানে আপনার ওইখানে আগে 5 ওয়াক্ত নামাজ, মানে ভক্তীয় নামাজ হতো। এখন ওইখানে জুম্মার নামাজ হয়, কিন্তু আমাদের মালিকের জায়গা, যে মালিকের, ওনার অনুমতি নাই। আর আপনার ফজরের নামাজ হয় না, যেহেতু মার্কেটে ওখানে কোনো লোকজন থাকে না, ফজরের নামাজ হয় না। আর আপনার জুম্মার নামাজ, এই যে গত যে ঈদুল আজহা গেছে, বৃহস্পতিবারে ঈদুল আজহার নামাজ হয়েছে, শুক্রবারে কেউ ছিল না, ওখানে জুম্মার নামাজ হয় নাই। সেক্ষেত্রে ওখানে জুম্মার নামাজ আমরা বুঝতে পেরেছি, এখানে জুমার নামাজ পড়াটা সহি হচ্ছে কিনা বুঝতে পেরেছেন? জি জি। জুমার নামাজের জন্য যে জায়গা হওয়া দরকার সেটা উন্মুক্ত জায়গা, এবং তবে উনি যেটা বোঝাতে চেয়েছেন বা সম্ভবত ওনার সংশয়ের কারণটা হলো, এটা আসলে নির্ধারিত মসজিদ নয়, সেখানে জুমা হবে কিনা। তো জুমার জন্য নির্ধারিত লোকের সংখ্যা প্রয়োজন এবং একটা উন্মুক্ত জায়গা প্রয়োজন। যখন জুমা চলে, হ্যাঁ, যখন জুমা চলে সেই সময়টাতে, এখানে ইজনে আম বলা হয়। অর্থাৎ আপনি যেভাবে জানতে চেয়েছেন যে মালিককে এখানে এটাকে নামাজ ঘর বানিয়েছেন। মালিক বলতে আপনারা মার্কেট কোম্পানি যারা আছেন, মার্কেটের সদস্য যারা আছেন, সেখানে নামাজ ঘর বানিয়েছেন। কোনো কারণে যদি সেখানে জুমা চালু করে, তো জুমার জন্য লোকবল প্রয়োজন,
ইজনে আম প্রয়োজন। জুমা চলাকালীন যদি মানুষ সাধারণভাবে আসতে পারে এবং সেখানে লোকজন হয়, তাহলে এতে জুমার নামাজ পড়তে নিষেধ নেই। একবার হয়েছে, আরেকবার যদি কোনো কারণে না হয়, কোনো কারণে সেখানে সমস্যার কারণে না হয়, এতে করে পরে রক্ত যে জুমার নামাজ হবে না, বিষয়টা এরকম না। তবে জুমার নামাজ কায়েম করার জন্য অবশ্যই পর্যালোচনা করে যেখানে মসজিদ কারণ মসজিদটা যেখানে মসজিদ হয়ে যায় সেটা উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা কিন্তু মসজিদের হুকুমে হয়ে যায়। এজন্য আলোচনা করে নামাজের বিষয়, মসজিদের বিষয়, জামে মসজিদের বিষয় আলোচনা করেই কিন্তু সমস্যার সমাধান করা, এখানে একক সিদ্ধান্তে না যাওয়া। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আগামী প্রোগ্রামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জি মোহতারাম, দোয়া করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا। আয় রব্বুল আলামিন, আমাদের সকলের গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আমরা যে অনুষ্ঠান করেছি সেই অনুষ্ঠানে এবং আলোচনায় আপনি বারাকা দান করুন এবং আমাদের যারা শ্রোতা দর্শক আছে তাদেরকেও এই অনুষ্ঠানের উসিলায় তাদের জীবনে বারাকা দান করুন এবং এই অনুষ্ঠানের উসিলায় আমাদেরকে নাজাতের ফয়সালা করুন ইয়া রব্বুল আলামিন। আয় রব্বুল আলামিন, আমরা বর্তমানে বাংলাদেশে অনেক জায়গায় দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে। ইয়া রব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি কুদরতিভাবে আমাদের দেশকে হেফাজত করুন। আয় রব্বুল আলামিন, আমরা যেখানে বসে আজকে এই সুন্দর দিনই আলোচনা করছি, আয় রব্বুল আলামিন, তাদেরকে দ্বীনের কাজ করার আরও তৌফিক বাড়িয়ে দিন। আয় আল্লাহ, তাদের সেহাতে, তাদের জীবনে, তাদের হায়াতে বারাকা দান করুন। আয় রব্বুল আলামিন, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে শান্তি, শৃঙ্খলা এবং স্থিতিশীলতা দান করুন ইয়া রব্বুল আলামিন। আয় রব্বুল আলামিন, মুসলিম জাহানে শান্তি শৃঙ্খলা দান করুন। পুরা মুসলিম উম্মাহ থেকে সমস্ত বিপদ আপদকে আপনি সরিয়ে দিন। আয় রব্বুল আলামিন, আমরা যেন দ্বীনের উপর চলতে পারি, আমরা যেন দ্বীন শিখতে পারি, দ্বীনের উপর কায়েম এবং দায়েম থাকে সেই তৌফিক আমাদেরকে দান করুন ইয়া রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের জীবনে, উপার্জনে, স্বাস্থ্যে এবং সর্বকিছুতে আপনি বারাকা দান করুন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।